স্কুলে সংবিধান দিবস পালন করা হচ্ছে। কোন স্কুল? আমাদের করিতা যদুরাই মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইনস্টিটিউশনে। করিদ্ধা যদুরাই হাই স্কুলে সংবিধান দিবস উদযাপন। বীরভূমের সিউড়ির করিদ্ধা যদুরাই মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইনস্টিটিউশনে পালিত হলো সংবিধান দিবস। গোটা দেশে যেখানে সাড়ম্বরে পালিত হচ্ছে সংবিধান গ্রহণের ৭৫ বছর পূর্তি, সেই তালিকায় পিছিয়ে নেই সিউড়ি ১ নম্বর ব্লকের এই বিদ্যালয়টি। বিদ্যালয়ের স্মার্ট ক্লাসরুমে দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর প্রায় ৬৫ জন ছাত্রছাত্রীদের নিয়ে বড় পর্দায় ভারতীয় সংবিধান নিয়ে তথ্যচিত্র দেখানো হলো। বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক শ্রী বিপদতারণ মণ্ডল আজ থেকে ৭৫ বছর আগে কিভাবে এই দিনটি ভারতীয় গণপরিষদের সংবিধান গৃহীত হয় তার ইতিহাস এবং এর গুরুত্ব ব্যাখ্যা করেন। বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী রিয়া সূত্রধর জানায়, আজকে অডিও ভিজুয়ালের মাধ্যমে স্যারেরা যা দেখালেন এবং বললেন তাতে আমাদের পঠন পাঠনের ক্ষেত্রে যেমন কাজে লাগবে তেমনি ব্যবহারিক জীবনেও উপকারে আসবে। এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক যামিনীকান্ত সাহা যা জানালেন সিউড়ি টাইমসকে, আসুন শুনে নিই। कमेटी ऑफ द कंस्टिट्यूएंट असेंबली। दोस्तों, ट्रस्टी के अध्यक्ष के रूप में डॉक्टर बी.आर. अम्बेडकर के अलावा डॉक्टर के.एम. मुंशी, सैयद मोहम्मद सादुल्लाह एंड प्रकाशित किया। इसके साथ ही भारत के लोगों को ड्राफ्ट में संशोधन पर चर्चा करने के लिए 8 महीने का समय दिया गया और लोगों द्वारा बताए गए संशोधनों, आलोचनाओं और इसको डॉक्टर बी.आर. अम्बेडकर ने संविधान का अंतिम प्रारूप सभा में प्रस्तुत किया। इस अंतिम प्रारूप पर लगभग 32 दिनों तक विचार मौजूद 284 सदस्यों और सभा के प्रेसिडेंट के हस्ताक्षर के साथ भारत के संविधान को देश द्वारा अपना लिया गया था। 26 नवंबर को ही देश में कॉन्स्टिट्यूशन डे के रूप में जाना जाता है। हालांकि 26 नवंबर को इसे अपना तो लिया गया था, लेकिन फिर भी हम 26 जनवरी को रिपब्लिक डे मनाते हैं। ऐसा क्यों? दरअसल दोस्तों, सिटीजनशिप, इलेक्शंस, प्रोविजनल गवर्नमेंट इत्यादि जैसे कुछ प्रावधानों को छोड़कर संविधान का शेष प्रमुख भाग पूरे देश में 26 जनवरी 1950 को लागू किया गया था। আমাদের এসআই ম্যাডাম এবং আমাদের ডিআই স্যার আমাদেরকে মেল করেছিলেন যে আজকের দিনটা সংবিধান দিবস হিসাবে পালন করার জন্য। আমরা তাই স্কুলের প্রাঙ্গণে আমাদের কম্পিউটার রুমে বিভিন্ন রকম বক্তৃতা এবং মেসেজের মাধ্যমে আমরা এই সংবিধান দিবসটা পালন করলাম 26 নভেম্বর, এবং বিভিন্ন রকমভাবে ছাত্রছাত্রীদেরকে জানানোর চেষ্টা করলাম যে সংবিধান কি এবং সংবিধানটা আমাদের আগে কি ছিল, আমাদের এখন কি আছে এবং পরবর্তী ক্ষেত্রে আমরা সংবিধান সম্পর্কে কি করতে পারি। সেই জন্য ছাত্রছাত্রীদেরকে একটু ভালোভাবে জানিয়ে দিলাম এবং পরবর্তী ক্ষেত্রে আমরা আরও এই সংবিধান সম্পর্কে ছাত্রছাত্রীদের জানাবো এবং এই সম্পর্কে ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রোগ্রাম আমরা করব। কিভাবে প্রোগ্রাম করা হবে বা কিভাবে দেখা হবে? আমরা ইন্টারেক্টিভ বোর্ডের মাধ্যমে এই প্রোগ্রামটা দেখালাম এবং শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন বক্তৃতা দিলেন এবং পরবর্তী ক্ষেত্রে ছাত্রছাত্রীরাও যাতে বক্তৃতা দেয় এবং এই বিষয়ে বিভিন্ন রকম কার্যকারিতা করে থাকে সেই বিষয়ে তাদেরকে বলা হলো। কোন কোন ক্লাসের ছেলেমেয়েরা? এখন তো পরীক্ষা চলছে, 10-12-এর টেস্ট পরীক্ষা চলছে, তাই অন্যান্য ক্লাসগুলো বন্ধই আছে। আর 11-এর ক্লাসকে আমরা ডেকেছিলাম, ক্লাস হচ্ছে তাদের, সেই জন্য ওদেরকেও পেয়েছিলাম। যেমন ছাত্রছাত্রীরা কি বলছে এরকম পরিবেশনা দেখে? ছাত্রছাত্রীরা খুব খুশি এইরকম পরিবেশনা দেখে। তারা বলল যে আমরা এই ধরনের প্রোগ্রাম আরও করতে চাই এবং আমরা যাতে এই বিষয়গুলো ভালোভাবে জানতে পারি তার জন্য অপেক্ষা করতে লাগলো। আপনার নাম? আমি যামিনীকান্ত সাহা, ভারপ্রাপ্ত শিক্ষক, করিদ্ধা যদুরাই মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইনস্টিটিউশন।